গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 4 এপ্রিল শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো শিলচরে হিমন্ত বিশ্ব শর্মার মেগা রোড শো, শক্তি প্রদর্শন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরে নির্বাচনী প্রচারে জোরদার তৎপরতা শুরু করেছে বিজেপি। দলের প্রার্থী ডক্টর রাজদীপ রায় এবং রাজদীপ গোয়ালার সমর্থনে প্রচারে অংশ নিতে শিলচরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার সন্ধ্যায় তার নেতৃত্বে শিলচরে অনুষ্ঠিত হয় এক মেগা রোড শো। ইটখোলা ময়দান থেকে শুরু হওয়া এই রোড শোতে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। রোড শোটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রম করে রাঙ্গিরখাড়ি পয়েন্টে এসে শেষ হয়। রোড শো চলাকালীন বিজেপি জিন্দাবাদ এবং হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে ওঠে শিলচর শহর। সমর্থকদের উচ্ছ্বাস এবং ব্যাপক জনসমাগম এই কর্মসূচিকে এক বড় শক্তি প্রদর্শনে পরিণত করে। এদিন মুখ্যমন্ত্রী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিজেপি সরকার গঠিত হলে মানুষের সেবা আরও ভালোভাবে করা সম্ভব হবে। আসন্ন নির্বাচনে দলের জয় নিয়ে তিনি আশাবাদী বলে উল্লেখ করেন। রোড শোতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্থ, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, প্রার্থী ডক্টর রাজদীপ রায় ও রাজদীপ গোয়ালা সহ একাধিক শীর্ষ নেতা ও কর্মী। পরবর্তী খবর, দক্ষিণ করিমগঞ্জে তৃণমূলের জোরালো শক্তি প্রদর্শন, সায়নী ঘোষের সভায় উপচে পড়া ভিড়। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার ক্রমশ তীব্র আকার ধারণ করছে। এই আবহে ফকিরবাজারে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভায় যোগ দিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি ও সাংসদ সায়নী ঘোষ। দলের প্রার্থী আজিজ আহমেদ খানের সমর্থনে আয়োজিত এই সভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ডল নামায় সভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। সভা জুড়ে স্লোগান, উচ্ছ্বাস এবং পরিবর্তনের ডাক নির্বাচনী লড়াইয়ের তীব্রতাকে স্পষ্ট করে তোলে। সভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ বিজেপি ও কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, এই দুই দলই সাধারণ মানুষের মৌলিক সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে এবং শুধুমাত্র প্রতিশ্রুতির রাজনীতিতেই সীমাবদ্ধ থেকেছে। এর বিপরীতে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি আরও বলেন, দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে আজিজ আহমেদ খানই উপযুক্ত প্রার্থী। তাই আসন্ন নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। সভায় যুব সমাজের উল্লেখযোগ্য উপস্থিতি এবং তাদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে নজর কাড়ে। এতে তৃণমূল কংগ্রেসের প্রতি তরুণদের সমর্থনের ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রার্থী আজিজ আহমেদ খান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। ফকিরবাজারের এই জনসভাকে তৃণমূল কংগ্রেসের এক বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। জনসমাগম, কর্মীদের উদ্দীপনা এবং পরিবর্তনের প্রত্যাশা সব মিলিয়ে দক্ষিণ করিমগঞ্জে তৃণমূলের নির্বাচনী লড়াইয়ে নতুন গতি এসেছে বলে মত। পরবর্তী খবর, কংগ্রেস সাপ হয়ে কামড়ায় আবার ওজা হয়ে জাড়ে, বললেন অতুল বোরা। সোনাইয়ে প্রচারে জড় অগপর। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের অবস্থান মজবুত করতে মাঠে নেমেছেন। এরই মধ্যে সোনাই আসন পুনর্দখলের লক্ষ্য নিয়ে শাসক জোটের প্রার্থী করিম উদ্দিন বাবুইয়া ওরফে সাজু প্রচারে গতি বাড়িয়েছেন। শুক্রবার বাঁশকান্দি অঞ্চলে আয়োজিত এক নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন অগপুর কার্যকরী সভাপতি অতুল বোরা, উপসভাপতি অপূর্ব ভট্টাচার্য এবং সম্পাদক সুনীল ডেকা। সবার মাধ্যমে এলাকায় নির্বাচনী আবহ আরও তীব্র করার চেষ্টা করা হয়। সভায় করিম উদ্দিন বাবুইয়া তার গত 5 বছরের কাজের খতিয়ান তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন। পরে উপস্থিত দর্শকদের একাংশ সরে যেতে শুরু করলে মুখ্য বক্তা অতুল বোরাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। অতুল বোরা তার ভাষণে বলেন,
উন্নয়নের স্বার্থে করিমউদ্দিন বড়ভূঁইয়াকে জয়ী করা জরুরি। তিনি দাবি করেন হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে পুনরায় জোট সরকার গঠিত হবে এবং করিমউদ্দিন নির্বাচিত হলে সুনাইর উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন অরুণোদয় ও মহিলা উদ্যমিতা প্রকল্পের সুবিধা থেকে পূর্বে অনেক মহিলা বঞ্চিত হয়েছেন, তবে নতুন সরকার এলে সেই সুবিধা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে আশ্বস্ত করে অতুল বোরা বলেন, জোট সরকারের আমলে কোনো সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেনি। অতীতে কংগ্রেস আমলেই এ ধরনের ঘটনার নজির রয়েছে বলে তিনি দাবি করেন। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, কংগ্রেস সাপ হয়ে কামড়ায় আবার ওজা হয়ে যাড়ে। অন্যদিকে অপূর্ব ভট্টাচার্য ও সুনীল ডেকাও করিমউদ্দিন বড়ভূঁইয়ার উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরে তার পক্ষে ভোট চেয়েছেন। নিজের বক্তব্যে করিমউদ্দিন বলেন, বর্তমান সরকারের আমলে শিলঘাট ও সোনাবাড়িঘাটে বরাক নদীর উপর সেতু নির্মাণের কাজ চলছে, যা কংগ্রেস আমলে বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতি করে, অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন জোট উন্নয়নকে প্রাধান্য দেয়। তিনি আরও জানান, গত 5 বছর বিরোধী শিবিরে থাকার কারণে বহু পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্কের ফলে কিছু কাজ করা গেছে। আগামী দিনে শাসক দলের বিধায়ক হিসেবে নির্বাচিত হলে সুনাইয়ে বড় প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। সবশেষে সুনাইয়ের উন্নয়নের স্বার্থে তাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান করিমউদ্দিন বড়ভূঁইয়া। পরবর্তী খবর, প্রবীণদের আশীর্বাদে উন্নয়নের পথে পাথারকান্দি, বললেন কৃষ্ণেন্দু পাল। নির্বাচনের আগে জনসংযোগে নতুন বার্তা দিলেন পাথারকান্দি বিধানসভার বিজেপি প্রার্থী ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রবীণ নাগরিকদের সম্মান জানিয়ে লুয়েরপুয়া মণ্ডলে আয়োজিত এক বিশেষ সভায় তিনি উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, সমাজের অগ্রগতির মূল ভিত্তি হল প্রবীণদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা। তাদের আশীর্বাদ ও দিক নির্দেশনায় পাথারকান্দিকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে সহায়ক হবে। তার ডাকে সাড়া দিয়ে বিপুল সংখ্যক প্রবীণের উপস্থিতি সভাটিকে বিশেষ তাৎপর্য এনে দেয়। এদিন তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গত 5 বছরে রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি পাথারকান্দি বিধানসভা এলাকায় রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিস্তারিত চিত্র তুলে ধরেন। প্রবীণদের হাতে উন্নয়নমূলক কাজের একটি প্রতিবেদন পুস্তিকাও তুলে দেন তিনি। সভায় উপস্থিত প্রবীণ নাগরিকরা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন, যা ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনায় সহায়ক হবে বলে জানান মন্ত্রী। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল ইতিবাচক ও আন্তরিক পরিবেশ। পরবর্তীতে পাথারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়েও প্রবীণদের সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গত 5 বছরের জনকল্যাণমূলক কাজের পর্যালোচনা এবং আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। শেষে প্রবীণদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় এবং তাদের আশীর্বাদ গ্রহণ করেন কৃষ্ণেন্দু পাল। তিনি জানান, প্রবীণদের আশীর্বাদ ও সহযোগিতা নিয়েই পাথারকান্দির উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। পরবর্তী খবর, গৌতম রায়কে মঞ্চে রেখে রাহুলকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। আসন্ন নির্বাচনের প্রাক্কালে হাইলাকান্দিতে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাসের সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে যোগ দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা বিজেপি শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি কংগ্রেস প্রার্থী রাহুল রায়কে নিশানা করেন। তিনি অভিযোগ করেন, রাহুল রায় ব্যক্তিগত জীবনে 2টি বিবাহ করেছেন এবং তিনি রাজ্যের অন্যতম ধনী প্রার্থী। এ প্রসঙ্গে তার জীবনযাপন নিয়েও কটাক্ষ করে বলেন, ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ানোই তার অভ্যাস। এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত জনতার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এছাড়াও প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে মঞ্চে উপস্থিত রেখে তার পুত্র রাহুল রায়কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তুলেন, এত বিপুল সম্পদের উৎস কী এবং সেই অর্থ কোথা থেকে এসেছে তা জনসমক্ষে স্পষ্ট করা উচিত। রাজনৈতিক আক্রমণের পাশাপাশি মুখ্যমন্ত্রী সর্বভারতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে আনেন। তিনি মন্তব্য করেন, আসাদুদ্দিন ওয়াইসির চিকিৎসা তিনি জানেন। এই মন্তব্য ঘিরেও সভায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সব মিলিয়ে হাইলাকান্দির এই বিজয় সংকল্প সমাবেশ থেকে বিজেপি প্রার্থীর পক্ষে জোরালো প্রচার চালানোর পাশাপাশি
বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি উপস্থিত জনতাকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজেপি প্রার্থী মিলন দাসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।